সোহেল রানা কিছুদিন আগেও জেলে ছিল। জেল থেকে বের হয়ে আসার পরে ওই ছোট্ট বাচ্চাটিকে টার্গেট করে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেয়। কে ছিলেন এই সোহেল রানা সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। ছোট্ট করে একটু আপনাদেরকে তার পরিচয়টা শনাক্ত করে দেই। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। এর মধ্যে মোটরসাইকেল চুরি, দান বাক্স থেকে টাকা চুরি, মানুষের মোবাইল ফোন চুরি, মানিব্যাগ চুরি থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কারণে তাকে কিছুদিন আগে জেলেও থাকতে হয়। সে জেল থেকে জামিনে বের হওয়ার পরেই এই ছোট্ট বাচ্চাটিকে দুনিয়া থেকে সরানো হয়। তাহলে আমরা কি ধরে নিতে পারি সোহেল রানাকে জেলে ঠিকই রাখা হয়েছে, তবে তার সাজা দেওয়া হয়নি? বাংলাদেশ আইন মোতাবেক কি শুধুমাত্র একজন অপরাধীকে জেলের মধ্যে আশ্রয় দেওয়াই সেটাই তার সাজা, নাকি জেলে থাকা অবস্থায় তিনি যে ভুল করেছে সেই ভুলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া? আমাদের বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী রয়েছে যারা সব থেকে বড় অপরাধটি সংগঠিত করে তারপর আজ জেলে বসে আছে। জনগণের ট্যাক্সের টাকায় তারা 3 বেলা অন্ন খাচ্ছে। আপনি আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কঠিন পরিশ্রম করে টাকা উপার্জন করে এই রাষ্ট্রকে ট্যাক্স দেই। সেই ট্যাক্সের টাকায় অপরাধীরা থানায় বসে বা জেলে বসে নির্দ্বিধায় 3 বেলা পেট ভরে ভাত খেতে পারছে। তবে আপনি আমি জেলের বাইরে থেকে সে ভাত খেতে পারছি না। তাহলে জেলে কি অপরাধীর একমাত্র নিরাপদ আশ্রয় কেন্দ্র? হ্যাঁ, আমরা তাই ধরে নিতে পারি। যদি তাই না হয় তাহলে আজ এই ছোট্ট বাচ্চাটির জীবন যাওয়ার কথা ছিল না। যেহেতু একজন অপরাধী অপরাধ সংঘটিত করার পর তাকে জেলে নেওয়া হয়েছে, জেল থেকে বের হওয়ার পর সে অপরাধী যদি আবারও এর চাইতে বড় কোনো অপরাধ ঘটায় তাহলে সেই প্রশ্ন জাগতেই পারে আদালত বা এই জেল তার সঠিক সাজা দিতে ব্যর্থ। যদি সঠিক সাজা দিত তাহলে আজ সোহেল রানা এই ধরনের কোনো কাজ করতে পারত না। ক্লাস 2তে পড়ে 7 বছরের একটি কন্যা সন্তান, তাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তার বাবা যেন বেঁচে থেকেও আজ মৃত, শুধুমাত্র নিঃশ্বাস নিচ্ছে। যতদিন ওই বৃদ্ধ বাবা বেঁচে থাকবে ততদিন মেয়ের শোকে তিনি বারবার মৃত্যুবরণ করবে। যেন শুধুমাত্র সেই ক্লাস 2তে পড়া বাচ্চারই জীবন যায়নি, জীবন গিয়েছে তার সাথে তার পরিবারের। একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে সোহেল রানা, সেটা তার নিজের মুখে আবার স্বীকার করেছে। তারপরেও এখন পর্যন্ত তার শাস্তি দেওয়া হয়নি। এই রাষ্ট্র কবে তার শাস্তি দিবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে প্রতিশ্রুতি বা সান্ত্বনা দেওয়ার জন্য বাংলাদেশের সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই ছোট্ট বাচ্চাটির বাসায় গিয়েছে। হয়তোবা আজ আপনার পরিবারের কারো জীবন গেলে এবং সেই টপিকটি যদি ভাইরাল হয়ে যায়, এতে করে আপনি বাংলাদেশের সরকারের দেখা পাবেন, যেই দেখা তার দলীয় লোকেরা গাড়ির আশেপাশে দৌড়েও একবার পায়নি। সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলি, আপনার সন্তানকে নিরাপত্তার দায়িত্ব এখন এই রাষ্ট্রের নয়, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীরও নয়। আপনার সন্তানকে নিরাপত্তা আপনি নিজে দিবেন। যদি সেখান থেকে ব্যর্থ হন তাহলে ধরে নেবেন যে কোনো মুহূর্তেই আপনার সন্তানকে আপনি হারাতে পারেন এবং আপনার সন্তানও আপনাকে হারাতে পারে। এই রাষ্ট্র নিরাপত্তা দিতে আজ ব্যর্থ। সকালে পত্রিকা খুললেই যেন একের পর এক এমন এমন ঘটনা আমাদের চোখে পড়ে যেগুলো শোনার পর একজন স্বাভাবিক মানুষও অস্বাভাবিক হয়ে পড়ে। বাংলাদেশের মানুষের মস্তিষ্ক আজ বিকৃত হয়ে গিয়েছে, পচন ধরে গিয়েছে এই মস্তিষ্কে শুধুমাত্র এই মাদক এবং হতাশার কারণে। হতাশার উৎস কোথায়? আপনার কাছে কি মনে হয়? আপনি একটু কমেন্ট করে জানান।